হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে কিছু কথা বলতে চলে আসলাম, একটু সিরিয়াস কথা। আহ, খুব সম্ভবত কালকেই একটা ঘটনা আর কি পড়লাম, মানে আজকে সকালবেলা উঠে পড়লাম, কালকে হয়তো ঘটনাটা ঘটেছে। আমি সরাসরি তার নাম নিচ্ছি না। সেটা হচ্ছে যে একজন গায়িকা, আমিও তার গানের খুব মানে ভক্ত বলা যায়। খুব ভালো লাগে আমার, অ্যাজ আ পার্সন তাকে আমার খুব ভালো লাগে এবং গায়িকা হিসেবেও খুব ভালো লাগে। এবং ভিডিওতে যেটুকু দেখে আমার মনে হয় যে ভীষণই ভালো একজন মানুষ। তো যাই হোক, সমাজের কিছু গদবাঁধা নিয়ম এবং চাপে সে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। আশা করি অনেকেই এর মধ্যে তোমরা পড়েছো সেই খবরটা। তো সেই ব্যাপারেই কিছু কথা বলবো আর কি, আমার নিজস্ব মনের কথা বলতে পারো বা নিজের বক্তব্য এই বিষয়টা নিয়ে সেইটা বলতে পারি। একটা মেয়ে কতটা মানে পরিমাণে কষ্ট পেলে বা কতটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকলে সে এই মানে সিদ্ধান্তটা নিতে পারে। একটা মেয়ের জীবনে মায়ের ভূমিকাটা কি হয় সেটা কি বলে বোঝানোর মতন? মা বাবা দুজনেরই। আজকে আমি শুধু মায়ের বিষয়টা নিয়েই কথা বলবো। তার কারণ হচ্ছে প্রত্যেকটা, শুধু মেয়েদের জীবনে নয়, ছেলেদের জীবনেও মা বাবার ভূমিকা অনেকটাই, মানে যে কোনো সন্তানের ক্ষেত্রেই। আজকে আমি যেহেতু একজন মেয়ে, সেই জন্য মেয়ের হয়েই আমি এই কথাটা বলবো। তো বিতর্কিত বিষয় হয়ে যাবে হয়তো। তো যাই হোক, সেটা হচ্ছে যে একজন মায়ের কতটা ভূমিকা থাকে একটা মেয়ের পেছনে। যখন একটা বাচ্চা হচ্ছে, সেই বাচ্চাকে বড় করা থেকে তাকে ভালো স্কুলে পড়ানো, তার পড়াশোনা, তাকে ছোট থেকে সমস্ত জিনিস খুঁটিনাটি সমস্ত কিছু শেখানো, সবকিছু থেকে শুরু করে বাকি পুরো জীবনটা, মানে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তারপরে তার মায়ের জীবনটা কি হয় সেইটার কথা ভাবতে গেলে না, সে মানে আমরা মেয়েরাই হয়তো ফিল করব, আর কেউ সেই জিনিসটা ফিল করবে না। আমিও আজকে একটা মেয়ে সন্তানের মা হয়েছি, সেই জন্য আজকে মা হবার পরে আমি আরো জিনিসগুলো ভালো করে বুঝতে পারি। খুব সত্যি কথা বলতে অনেকের হয়তো খারাপ লাগবে, আমাদের মেয়েদের জীবনে না মারাই অনেকটা জায়গা জুড়ে থাকে। হ্যাঁ, তো এই সারাদিনে যে খেয়েছিস কিনা, কি করছিস, তোর শরীর কেমন আছে, এইটা বোধহয় মায়েরা ছাড়া আর কেউ বোধহয় খবর নেয় না। ঠিক আছে, কোথাও ব্যথা লেগেছে কিনা, হ্যাঁ এই জিনিসগুলো, তোর মন কেমন আছে, কজন খবর নেয়। হ্যাঁ, কিছু কিছু থাকে সেগুলো মানে খুব কম সংখ্যক হয়তো। আজকে আমার বলতে বলতে মানে এতটা বেশি আমি ওই ঘটনাটা মানে মানে আমাকে নাড়া দিয়ে গেছে না, আমি যার জন্য মানে ভিডিওটা করতে বসেও আমার মানে গলা কেঁপে যাচ্ছে। হয়তো আমার কথাগুলো একটু এলোমেলো হয়ে যেতে পারে, তাও আমি আজকে আমার যা যা মনে হচ্ছে আমি সেই সেই কথাগুলো বলবো। আমরা মেয়েরা অনেক কথাই, বিয়ে হয়ে যাওয়ার পরে অনেক কথাই মায়েদের কাছ থেকে লুকিয়ে যাই, মানে ভাবি যে এটা শুনলে হয়তো মায়েরা কষ্ট পাবে সেই জন্য বলি না। তো কিন্তু সেগুলো মায়েরা কিন্তু ঠিকই বুঝতে পারে। অনেক সময় মায়েরা সেটা বলে, মায়েরা সেটা কখনো কখনো বলে না। তো সেই মেয়েটা যখন পরে মা হয়, সেই পুরো সময়টা কিন্তু আর কেউ পাশে থাকুক না থাকুক, তার মাই থাকে। বাচ্চা হওয়ার পরে প্রত্যেকটা মানুষ যখন সেই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত থাকে, তখন কিন্তু তার মা এবং বাবা সবসময় তার সন্তান, অর্থাৎ যে মেয়েটা মা হয়েছে সে কেমন আছে সেই খবরটাই নেয়। একটা বাচ্চা হওয়ার পরে বাচ্চাটাকে যেমন সবাই ভালোবাসে, নতুন যে মা হয়েছে সেই মায়েরও কিন্তু মনের যত্নের প্রয়োজন হয়, শরীরের যত্নের সাথে সাথে সেটা কিন্তু তার মাই করে থাকে। সুতরাং একটা মেয়ের জীবনে তার মায়ের ভূমিকাটা যে কতটা, সেটা কেউ কখনো বলে দিতে পারে না, কেউ কখনো ঠিক করে দিতে পারে না। সেখানে যদি কখনো কেউ বলে যে মা বা সংসার যে কোনো একটাকে বেছে নাও, তখন সেই মেয়েটার আর কিছু করার থাকে না।
আজকে সেই চরম পরিণতিটার জন্যই কিন্তু আমার মনে হয় সেই মেয়েটা এইরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আমি আমার মা বাবার সাথে প্রচন্ড কানেক্টেড, মানে ভীষণ রকম ভাবে জড়িয়ে, বলে না, সেই জড়িয়ে থাকি। বিশেষ করে আমার মায়ের সাথে। তাতে যদি কেউ আমাকে খারাপ ভাবে ভাবতে পারে, তাতে আমার এখন আর কিচ্ছু এসে যায় না। সত্যি বলতে কিচ্ছু এসে যায় না। কারণ আমার খারাপ লাগা ভালো লাগাটা যখন কারুর কিছু এসে যায় না, সুতরাং এখন আর আমার কিচ্ছু এসে যায় না। তো সেখানে আমি, মানে, বাবা মা দুজনের সঙ্গেই ভীষণভাবে কানেক্টেড। বেশি করে মায়ের সাথে খুব কানেক্টেড। কেন হব না? এটা হওয়া কি খুব অপরাধ? আমার তো মনে হয় না। তো যাই হোক, আমি তো দিনের মধ্যে অনেকবার মাকে ফোন করি। আমার কোনো কিছু মনে হলেই আমি মাকে ফোন করি, মার সাথে কথা বলি। কথা বললে আমার মাও একা, আমিও একা। তো সুতরাং আমরা যদি দুজনে না কথা বলি আমাদের সাথে, তাহলে আমাদের সাথে কে কথা বলবে? একমাত্র মাই তো খবর নেয়, আর তো কেউ খবর নেয় না। আর কয়েকজন আছে হাতে গোনা, দু একজন, তারা খবর নেয়। এছাড়া সত্যি কথা বলতে আর কেউ খবর নেয় না। তো ওই দু একজন যারা আছে তাদের নাম আর আমি ভিডিওতে বললাম না, তাহলে আরো বেশি বিতর্ক সৃষ্টি হতে পারে। যাই হোক, তো সেইখানে আমার সেখান থেকে মনে হয় আজকে অনেকগুলো বছর হয়ে গেছে, অনেকটা ম্যাচিওর হয়ে গেছে। অনেক, মানে, তাও আমি এখনো নিজেকে ম্যাচিওর বলি না, কারণ অনেক বিষয় না আমি এখনো বুঝতে পারি না, এবং বুঝতে পারি না বলে অনেক বিষয় ঘা খাই। অনেক মানুষকে নিজের মনে করেছি, সেখানে অনেক ব্যথা পেয়েছি, আজও সেগুলো আমাকে কষ্ট দেয়। যাই হোক, সেসব এখন আমি আর ভাবি না। আস্তে আস্তে নিজেকে, মানে, সেই জিনিসগুলো থেকে সরাতে চেষ্টা করেছি। এবং সে বলে না, নতুন বছরে রেজলিউশন, তো নতুন বছরে আমার রেজলিউশন হচ্ছে, যারা যারা আমার খবর নেবে আমি তাদের তাদের খবর নেব, যারা যারা আমার খবর নেবে না আমি তাদের তাদের খবর নেব না, ব্যাস। তো যাই হোক, সেখানেই বলছি যে প্লিজ কখনো না মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে কখনো জানতে যেও না একটা মেয়ের কাছে তার মায়ের বা বাবার ভূমিকা কতটা। এবং একটা মেয়ে কখনোই কোনো একজনকে ছেড়ে দিতে পারে না। তার মা বাবাও যেমন তার কাছে ইম্পর্টেন্ট, এবং তার স্বামীও তার কাছে অনেক ইম্পর্টেন্ট, এবং দুজনের জায়গায় আলাদা আলাদা জায়গা। প্রত্যেকটা মানুষের জায়গা আলাদা আলাদা হয়। কখনো, মানে, এটা তো কোনো, সেই কি বলবো, অপশন নয় যে তুমি হয় একে চুজ করো নাহলে ওকে চুজ করো। তো এটা কেউ, মানে, ওরকম ভাবে আলাদা করে চুজ করতে পারে না, বেছে নিতে পারে না, কারণ আর সম্ভব নয়। তো যাই হোক, আর বেশ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, হয়তো বেশি বড় করব না। হয়তো আমার কথাগুলো একটু এলোমেলো হয়ে গেছে, কারণ এত বেশি বেশি কথা বেরিয়ে আসছে। তো সেইখান থেকে সবকিছু বেছে বলতে গেলে, মানে, পুরোটা বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। তার মধ্যে থেকে কিছু বললাম, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই ছিল। কোনো একটা কথাই, লাস্টে একটা কথাই বলবো, যে কোনো মেয়েকে বা ছেলেকে, দুজনের কথাই বলবো আমি এখানে লাস্টে, কাউকে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দিও না যাতে সেই ছেলেটা বা সেই মেয়েটা একটা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এবং নিজের জীবনকে শেষ করে দিতে চায়।